প্রিয় খুলনা গণতন্ত্রকামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আমার জীবনের প্রথম সফর এই খুলনাতে। কত বিপ্লবী বন্ধুর রক্তের আনার বন্দিশালার এই শিকল ভাঙা, তারা কি ফিরবে আর সুখবতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। প্রিয় খুলনাবাসী, দীর্ঘ 17 বছর পর আজকের এই যে অনুষ্ঠান পেয়েছেন, কত হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে পেয়েছেন আপনারা কি জানেন? অন্তত 2000-এর অধিক ছাত্র জনতার রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে আজকের এই খুলনায় এই কনসার্টের পরিবেশ তৈরি হয়েছে। অন্তত 25,000 আমার ভাই বোন চিরজীবনের জন্য বন্ধুত্ব বরণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা চিরজীবনের জন্য অসংখ্য ভাই বোনকে অন্ধের রূপ দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা কনসার্ট শুনছি, আমরা কি আমাদের শহীদদের জন্য আধা ঘন্টা সময় দিতে পারি না? প্রিয় খুলনাবাসী, এই বিপ্লব রক্তস্নাত বিপ্লব, এই বিপ্লব কারো একক করা বিপ্লব নয়। এই বিপ্লব সর্বসাধারণ আপামর জনতার বিপ্লব। এই পৃথিবীতে কোনো অভ্যুত্থান পরিকল্পনা করে হয় না। এই পৃথিবীতে যত অভ্যুত্থান হয়েছে, সকল অভ্যুত্থান ইনফ্লুয়েন্স তথা প্রভাবিত কারণের মধ্য দিয়ে হয়েছে। এই গণঅভ্যুত্থান অসংখ্য উত্থান পতন ছিল। কখনো আমার নিঃস্বার্থ ভাই আমাকে প্রভাবিত করেছে, কখনো আমার ছাত্র ভাইরা আমাকে প্রভাবিত করেছে। যখন ছাত্র জনতাকে হাসিনা ঘরে পাঠানোর চেষ্টা করলো, তখন আইনজীবীরা নেমে এসেছে, তখন শিক্ষকরা নেমে এসেছে, তখন সাংস্কৃতিক কর্মীরা নেমে এসেছে। বিদেশে বসে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিক্ষোভ করেছে, আমার রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, এদেশের আপামর ছাত্র জনতা এবং রাজনৈতিক ছাত্র সংগঠনের অবদান এই বিপ্লবে অনস্বীকার্য। এজন্য আমি বলে থাকি, এই বিপ্লব সামাজিক বিপ্লব, এই বিপ্লব বাংলাদেশের বিপ্লব, এই বিপ্লব কারো একার সম্পত্তি নয়। প্রিয় বন্ধুগণ, সোজা বক্তব্যে যেতে পারি না। আজকে সেই ছাত্র সংগঠন কর্তৃক এই খুলনার মাটিতে এই কনসার্টের আয়োজন হয়েছে। আপনারা জানেন 90-এর গণঅভ্যুত্থানের নায়ক এবং 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠনকে যার নেতৃত্বে এই ছাত্র সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী জীবন দিয়ে বিপ্লবকে সফল করেছে এবং 150-এর অধিক নেতাকর্মী জীবন বিলিয়ে দিয়েছে। আপনাদের নেতা খুলনার মানিক
শোষণ, হিংসা, হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে একটি হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে ও বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে হোক 24 সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে রাজপথে অথবা খুলনার সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী 2 বছর পরে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ! বাংলাদেশ! 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 বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি